বাচ্চা হনুমান, এই বাচ্চা হনুমান, ইয়ে বাবা হাত দেখি। তুমি যেমন পুরো ব্যাগ ওর সামনে খুলে বসে আছো কেন? চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এইবারে ঘোরা যাক নন্দনকানন, তোমাদের পুরোটা ঘুরে দেখাবো আর একটু টাইম নিয়ে দেখো। আর তোর ভাই শুধু ও সেট করে যাচ্ছে দিদিকা। নেন ওই দেখো তোমার মতো দেখতে। এই দেখ লড়াই করছে। সারাদিন লেগে যাবে। হ্যাঁ এই তো ভল্লুক ছাড়া এগুলো ভাল্লুকের ভালো জায়গা। ঠিক আছে আমার বৌদিকে ফটোটা পাঠিয়ে বলে তোমার মতো দেখতে। এটা হলো ছোট ভাল্লুক। সিংহ কোথায়? হ্যাঁ ভাল্লুক হয় না মানুষরা তো ঘুরে। Safari booking counter, deer, tiger, elephant, zebra, giraffe. This way. এবার তোমাদের বাঘ মামার দর্শন করাতে নিয়ে যাই। ন্যানি আর ন্যানির মাসি তো দৌড়ে দৌড়ে যাচ্ছে বাঘের দর্শনের জন্য। আর এখানে কত ভিড় দেখো, মানে এই সকালবেলাতেও চিড়িয়াখানায় এত ভিড়। এখানে তার মানে যত ভোরবেলায় পারো তোমরা গাড়ি ঢুকিয়ে দিতে পারো, ওরা টাইম টু টাইম কিন্তু চিড়িয়াখানা খুলেও দেয়। আর এখানে বলতে গেলে সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা দেখতে পারবে, আর সন্ধ্যে 6টা পর্যন্ত নন্দনকানন খোলা থাকে। আর তোমরা দেখো বাঘ মামা কোথায় বসে আছে, সেই একটা মাচার উপরে। দেখো ওইখানে একটা লায়ন কোথায়? হ্যাঁ ওটা তো দেখতে পাচ্ছি, ওটা পুরো সামনে, ওই ডাকছে। ওই ডাক আর 2020-তে যখন একবার এসছিলাম এই পুরীর নন্দনকাননে, তখনও বাসেই ট্যুর করেছিলাম। তখনও কিন্তু ছোট্ট একটা ব্লগ দিয়েছিলাম আমি। তো ওখানেও বাঘটা কেমনভাবে ডাকছিল তোমরা তো দেখতেই পেয়েছিলে। আর এই বাঘটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে শীতের জন্য, আর শীতের রোদ পুইতেও বেরিয়েছে। আর এদের জায়গাটা কত বড়। কোথায় গেল বাঘ? আমার পিছনে বাঘ চলছে। এদিকে দেখা একটা বাঘ মামা দেখতে পেয়েছি। রোদ পুইছে শীতের দুপুরে, মানে রোদ থেকে বাঁচছে। আবার এই একজন মাচার ওপরে লুকিয়ে আছে। দেখতেই পাচ্ছ যেখানে এত বড় জায়গা, যে ওদের লুকানোর জায়গার কমতি নেই। দেখতে পাচ্ছ ওটা কিন্তু চিতাবাঘ। আর এখানে বাঘের ভ্যারাইটিরও কমতি নেই। আর এই সামনে বাঘ ঘুরছে, মানে একটা এক্সপিরিয়েন্সটাই সুন্দর। আর এই যে নন্দনকানন আছে, এখানে সব থেকে বেশি এগুলো পশুপালনের দিক থেকে। এই তো আমরা যাচ্ছি, তোরা চ না, তোরা একটা দেখতে দেখতে আমাদের দুটো দেখা হয়ে গেল।
এই সব দেখো, ভিড়ও কিন্তু এখানে প্রচুর হয়। নাম দেখে প্যান্থার। এই যে বাঘটা আছে তার নাম হলো বাহুবলী, আর এর প্রজাতি হলো প্যান্থার। চলো চলো, কি করছিস তুই? তো বাঘ দেখার পর্ব আমাদের শেষ হলো, তোমাদেরকেও দেখালাম। এরপরে আমরা ঢুকবো এই গুহাটা, কিন্তু এই গুহাটা বন্ধ ছিল। তো প্রথমে এটার মধ্যে টার্টেল সব থাকতো, কিন্তু এখন আলাদা জায়গায় মনে হয় শিফট হয়ে গেছে। তো চলো সেদিকেই যাই। এলিফ্যান্টের রাস্তা, কুচিগুলোকে হেভি লাগে। দুধ খাচ্ছি, একদিন পরে আবার কি বাবা, হাতি কোথায় চড়তে চলে গেছে? হাতি দেখে দেখতে এসে দেখে, এই তুই আমার হাত ধরিস না, মেসোর হাত ধর, বাঁদর আছে। একটাও হাতি নেই, হাতিশাল ফাঁকা, শুধু হাতির দুটো স্ট্যাচু আছে। এইগুলোই হলো এলিফ্যান্ট, দেখে নাও, বাড়িতে গিয়ে বলবে। আমাদের বাচ্চা হনুমান, এই বাচ্চা হনুমান, ইয়ে বাবা, হাত দেখি, এই হাত দেখি, কি হলো অহনা, কি অবস্থা? এই বাচ্চা হনুমান, বাচ্চা হনুমান উঠে বসে পড়লো। এই দেখি দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি যেমন পুরো ব্যাগ ওর সামনে খুলে বসে আছো কেন? তোমার যেমন, তুমি ওরকম খুলে রেখে দিয়েছো কিসের জন্য? দেখি সরে আসো। ধরেছে 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 ধরেছে, কামড়ে দেবে। চলে আসো বাবা, চলে আসো নানিকে নিয়ে, চলো নানিকে নিয়ে। ওটা হাঁ করে বসে আছে। বাপরে বাপ, কি যেন একটা ঝামেলা। তো দেখতে পাচ্ছ টার্টেলের তলায় সবাই বসতে পারবে, রেস্ট নিতে পারবে। আর এইদিকে জিরাফ, আর আমরা হনুমানের উৎপাত থেকে বেঁচে জিরাফ দেখে এইবারে অন্যদিকে আবার যাচ্ছি সাফারি করতে। চলো গাড়ি বুক করবে এখান থেকে। এটা এত বড় জায়গা, সবাই কিন্তু হারিয়েও যেতে পারে, কিন্তু এখানে সব জায়গাতেই তোমার লোকেশন দেয়া আছে যে দিস ওয়ে। তারপরে এখানে ম্যাপ দেয়া আছে অনেক কটা জায়গায়। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা খুবই সুন্দর। তো চলো, যেখানে টিকিট কাটতে হবে সাফারির জন্য, সেই জায়গায় তোমাদেরকে আমি নিয়ে যাই। আর আজকে সত্যি সাফারির এই জায়গাটা যেহেতু সকাল সকাল ছিল, তাই একটু ফাঁকা ছিল। তো আমরা জুস নিয়ে ওয়েট করছিলাম। আর এখানে দেখো 100 এসির জন্য আর 4টে পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে, আর 65 নন এসি। আমরা 65টাই নিয়েছিলাম নন এসি, যেহেতু ঠান্ডা ছিল, তো তাই জন্য 65টা নিয়েছিলাম। তো আমার মনে হয়েছে 65 নিয়েই বেশি লাভ, কারণ এই কাঁচের থেকে পুরো সামনাসামনি এক্সপিরিয়েন্স করলাম। আর এই হলো আমাদের সবার টিকিট, আর এটা হলো আমাদের বাস ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, আর একটা জায়গায় যেতে হবে, মানে সাইডে একটা জায়গা আছে, ওইখানেই কিন্তু তোমাদেরকে টিকিটের নাম্বারিং হবে প্রথমে, তারপরেই কিন্তু আমাদের বাসে উঠতে দেবে। এই দিদিটা নাম্বারিং করে দিচ্ছে, তারপরে যখন নন এসি বাস আসবে ওরা কিন্তু পুরো ভালো করে সেটা বসিয়ে দেয়, যেই নাম্বার। এটা হলো আমাদের বাস নন এসি, আর এইটা হলো এসি বাস। তো চলো ওঠা যাক। এখানে যার হাতে যে টিকিটটা থাকবে সেই অনুযায়ী কিন্তু বসানো হয়, সেই নাম্বারিং অনুযায়ী। অন্য কাউকে সেই সিটে বসতে দেওয়া হয় না, একমাত্র টিকিট এক্সচেঞ্জ করলেই। তারপর এইটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়নি। যারা আমাদের জায়গায় বসে পড়েছিল আগে গিয়ে, তাদেরকে তাদের নাম্বার ওয়াইজ কিন্তু আবার পেছনে পাঠিয়েছে। আর আমি আমার নাম্বারটা কাউকে দিইনি, কারণ যেহেতু আমি ওই সামনে বসে ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারবো, তাই জন্য আমি আমার সিটটা কাউকে
দিইনি। তো চলো এবার বসা যাক আর যাওয়া যাক সাফারির জন্য। কি দেখতে যাচ্ছ তুমি? কি দেখতে যাচ্ছ? বাঘ? হ্যাঁ মাম, বাঘ দেখতে যাচ্ছ? কি করে এই, কি দেখতে যাচ্ছিস? বাঘ? ও উল্টে হবে, উল্টে হবে। চলো আমাদের সাফারি শুরু হয়েছে, এবার যাওয়া যাক ভেতরে। এটা যেহেতু শেয়ারেবেল তাই জন্য আমাদের বাড়ির লোক ছাড়াও আরও কিন্তু অনেক জায়গা থেকে লোকরা এসেছিল, তারা টিকিট কেটে বসে পড়েছিল। আর আমরা বসেছিলাম পুরো সামনের জায়গাতে, দেখতেই পাচ্ছ। আর পুরো ড্রাইভারের সামনেই আমি বসেছি। আর এইখান থেকে ভিডিওটা সত্যি অসাধারণ আসছিল। আর ওই যে যাচ্ছি, গিয়ে এই গেটের কাছে আমরা দাঁড়িয়ে যাব, কারণ এখান থেকে সিগন্যাল পাওয়ার পরই প্রথমে বাসের হর্নের সিগন্যাল দেওয়া হয়, তারপরেই কিন্তু একটা একটা করে গেট খোলা হয়। এগুলো কিন্তু পুরোপুরি লকড করা থাকে, যখন বাস গিয়ে সিগন্যাল দেবে তারপরেই কিন্তু খোলা হয়। এই খোলা হলো প্রথম গেট, তাও কিন্তু একটা না, সেফটির জন্য এখানে কিন্তু দুটো গেট আছে। প্রথমেরটা যদি পেরিয়ে চলেও আসে, তারপরেরটা কিন্তু আর পেরাতে পারবে না। আর পুরোটা দেখো আটকানো আছে। আর এখানে সেফটির জন্য প্রচুর খেয়াল রাখা হয়েছে। আমাদের বাসটাও দেখতেই পাচ্ছ সামনে দিয়ে লোহার মতো ঘেরা আছে, আর পেছন থেকেও কিন্তু ঘেরা আছে। মানে পুরোটা বাসই এরকম লোহা দিয়ে ঘেরা আছে। আর আমরা ওখান থেকেই ভিডিও, ফটো সেগুলো কালেক্ট করতে পারবো। আর এটা কিন্তু এসি বাসেতেও আছে, নন এসি, এসি দুটোতেই, যাতে কোনোভাবে কাঁচও না ভাঙতে পারে আর কোনোভাবে জীবজন্তুরা ভেতরে না আসতে পারে। মিনিমাম কত করে টাইম লাগছে দেখো, কিছুক্ষণ দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু গেটটা খুলছে এখানে যারা স্টাফেরা আছে। তো এদের এই জিনিসগুলো নতুনত্ব, যারা না দেখে থাকো তারা এবারে দেখে নাও। আর লালমাটির রাস্তা ধরে কিন্তু এবার আমরা চলে যাচ্ছি বাঘ মামার দর্শনে। সত্যি অসাধারণ। প্রথমেই আমরা গিয়েছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, আমাদের সুন্দরবন ছেড়ে উড়িষ্যার নন্দনকাননে। তো চলো যাওয়া যাক আর তোমাদের দেখাই বাঘটাকে, বাঘ মামা কি কি করছে। খিদে পেয়েছে। ওই তো বাঘ রাস্তায়, রাস্তায়। চুপ চুপ, কেউ চেঁচাবে না। দেখো আরাম দারুণ দাঁড়াবে গাড়ি। ভিডিও করো, জুম করো বৌদি। বৌদি জুম করো, দেখতে তো পাচ্ছি। জুম করো, সিধা ধরো মোবাইল, ওর হোয়াইটটা নেই, ফটো তোলো, ভিডিও হবে, ফটো আসবে। হ্যাঁ সিধা ধরো। হ্যাঁ রেডি দাদা, ভালো ভিডিও আসবে। দেই দেই আর করো ভয় কাজ। বাপরে বাপ, প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে না ঝাঁপিয়ে আসে আমার কাছে, ওই জন্য ভয়েতে আমার হাত পুরো শেক করে গেছে ক্যামেরা করবার সময়, যেটা দেখতেই পেলে যে পুরো আমার জানালার সামনে ছিল। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। আর এইবারে লালমাটির রাস্তা ছাড়িয়ে অন্য আর একটা জায়গায় ঢুকবো সিংহ দেখতে। তো একটা একটা পার্ট তোমাদেরকে এই ভিডিওতেই পুরোটা দেখাবো, যে সাফারিতে আমাদের কতটা পরিমাণ মজা হলো, আর তার সাথে আমরা কতটা ময়ূর, হরিণ সব এক একটা পার্টে আসবে। তো চলো দেখতে থাকো। তো একটু যেতে না যেতেই আমরা ময়ূরের দর্শন পেয়ে গেলাম। আরও তোমাদেরকে ময়ূর দেখাবো, তোমরা একটু একটু করে দেখতে থাকো। তো এইবার আমরা বেরিয়ে যাচ্ছি বাঘের গুহা থেকে, এবার ঢুকবো আমরা সিংহের গুহায়। তো সেম প্রসেসেই কিন্তু ওরা গেটটা খুলে দেবে। সিংহ সিংহ সিংহর বাড়ি যাও বাবা, আঁকা বাঁকা জঙ্গল, লাল মাটির রাস্তা ছেড়ে পিচের রাস্তা ধরে এইবার যাব সিংহের গুহার দিকে। আমরাও যাব তাদের সাথে, তোমাদেরকেও নিয়ে যাব। এই দেখো এইদিকে আছে ডিয়ার, প্রথমে সিংহ দেখে আসবো, তারপরে আমরা কিন্তু ডিয়ার দেখতে যাব। তো চলো ঢোকা যাক এবার সিংহের গুহায়। সিংহের নীল গেট খুলে গেল, ওই গেটটার পরে তারপরে আবার এখন এই গেটটা খুলবে, যেটা বলেই দিলাম যে তোমাদের দুটো করে সেফটি থাকবে। এই দেখো দুটো করে, যেটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ ওখানে মিনিমাম টাইম
প্রচুর লেগে যায়, যেহেতু সাফারিটা করতেই আমাদের মিনিমাম 45 মিনিট টাইম লেগে গেছিলো। তো তোমরা টাইম নিয়ে যেও নন্দনকাননে, যদি একদিনে তোমাদের এত কিছু দেখবার ইচ্ছা হয় তো তোমরা সাফারি করে আসতে পারো। সত্যিই বলছি অসাধারণ, আর আমাদের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। নন এসিতে গিয়েছিলাম, আমাদের নন এসিতে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এই তো শুয়ে আছে, এই তো দুজন আছে শুয়ে, এই তো সামনে, এই তো ভালো করে তুলো এই যে সিংহ সিংহ দুজন ঘুমিয়ে পড়েছে। কিছু বলবে না, দাদা সাইলেন্ট আল্লাহ কাই করছে মরিছি আমি হ্যালো নেই সাইলেন্ট রকম। হ্যাঁ তো কোথায় দৌড়ে আসলেই ব্যাস। মাথাটা সরাও দেখি, মাথাটা সরাও একটু। আমাদের সিংহ দেখা শেষ হলো, এইবার আমরা ঢুকে যাচ্ছি হনুমান না ভাল্লুক দেখতে। মানে হনুমানের ভয় করে করে শুধু হনুমান বেরিয়ে যাচ্ছে, তো ভাল্লুক দেখতে ঢুকে যাচ্ছে। আর সেম প্রসেসে গেটগুলো খুলে যাচ্ছে। তো আমাদের কিছু সামনে যারা ঘুরছে প্রথমেই যা দর্শন পেলাম যে মানে হেঁটে হেঁটে ওরা এইদিকে চলে এসছে, আর ওদেরকেই কিন্তু পুরোটা যখন চত্বরটা আমরা ঘুরে এলাম আর একটাও দেখতে পাইনি। এদেরকেই আমরা প্রথম থেকে দেখেছি আর লাস্টেও এদেরকেই দেখেছি। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এদের পুরো 5 কিলোমিটার ঘুরে আসার পরও আর কোনো ভাল্লুক ছিল না ভেতরে। এই দেখো, এই যে হাজব্যান্ড ওয়াইফ দুজন, এরা দুজনই ছিল আর পুরো সামনেই ছিল আমাদের। আমার তো মনে হচ্ছে যেন গেট থেকে মানে জানলা থেকে যদি মানে হালুম করে এসে ধরে তখন কি হবে। আর এই লালু ভুলু দুজনই ছিল। তো এরা দেখো কত সুন্দর খেলছে, আরে এক একটা সফট, ওদের দেখে মনে হচ্ছিলো যে চটকাই, কিন্তু তারপরে একটু পেছনে ভয়ও আছে, যার জন্য আমি ক্যামেরাটা সরিয়ে নিচ্ছি। কারণ যদি একবার পড়ে যায় আর আমার ফোনটা নিয়ে পালায় তখন আমি কি করবো। আর এরাও গেট খুলবার জন্য ওয়েট করছে, আমরাও ওয়েট করছি, ওরাও ওয়েট করছে, যার জন্যই মনে হয় যারা ছিল ওপারে তারা গেট প্রথমে খুলিনি, যে ওরা সরে যাবে তারপরেই গেটটা খোলা হবে। ওরা সরছেও না আর গেটও খুলছে না। তো ফাইনালি সরে গেল। আর এবার আমরা যাচ্ছি ডিয়ারে মানে হরিণের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ হরিণের সাইনটা দেওয়া আছে এখানে, কত সুন্দর আর্ট করা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর সারি সারি হরিণ দেখানো যাক। বসো বসো, আগে দাঁড়ায় বসো। এই দেখো এই ভিতরেও কত
ও এইদিকে হরিণের পাল দেখো। ফটো তুলছি। এখানে খাবার কিনছে ওই জন্য। যখন বৃষ্টি হয় তখন ফাইনালি আমাদের সাফারি কমপ্লিট হলো এখানেই। মানে এই 4টে জিনিস দেখিয়েই কিন্তু নামিয়ে দেবে সাফারি। 65 আমরা এত কিছু ঘুরেছি, তা সেটাই বা কত মানে কত জায়গায় দেখায় বলো। 65 অনেকটাই কম তাও। আর এই দেখো জুরাসিক পার্কের ভেতরে ঢুকে যাচ্ছে, এর ভেতরেই এরপরে দেখবো আমরা সাপ, তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা কুমির দেখব, সমস্ত মানে স্নেক বা মানে আরও অনেক জিনিস দেখবো। তো চলো আমি কথা না বাড়িয়ে ভেতরে নিয়ে যাই তোমাদের, তারপরেই তোমরা বুঝতে পারবে যে জায়গাটা। তো এখানে একটা আর্ট গ্যালারি টাইপের করা আছে, আর এখানে সব টার্টেল বলো তারপরে স্নেকসের বলো বৈশিষ্ট্য দেওয়া আছে, যেগুলো এখানে আছে। তো ইংলিশে দেওয়া আছে, কেউ যদি দাঁড়িয়ে পড়তে চাও পড়ে নিতে পারো। আর আমরা যেহেতু মানে অনেকটাই লেট করে ফেলেছিলাম, যার জন্য আমরা গিয়ে শুধু জিনিসগুলো দেখে আর তোমাদের জন্য একটু ভিডিও করেই বেরিয়ে গিয়েছি। তো তোমরা দেখতে থাকো এক একজনকে। রক পাইথন, এই যে ও এই যে হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছি না। তোকে দেখতে হবে না। এই জল ডারা সব, এটা কি দেখতে এসছি? জল ডারা সব বললো, জল ডারা সব। অ্যানাকন্ডা কোথায়? কি বললো? অ্যানাকন্ডাই বলে ওকে। বাবা বোন কি বলে? গায়ের রংটা দেখ। তুমি সাপটা নিচে দেখো না, সাপটা তো এইখানে কি মোটা। এই তো, হ্যাঁ তো। ও তুই তো আসছ, এই বেরোচ্ছে কেমন গাছ শিশির করে। হ্যাঁ ওই তো, এই দেখো কেমন বেরোচ্ছে। ও বাবা গো, কেমন আমার লাগছে গা গোলাচ্ছে। কি বড় দেখ বোন, গা গোলাচ্ছে। জলে না বেরো না। বুড়ি বাবুড়ি, এটা কেয়াকে পাঠাবো, রূপসাকেও পাঠাতে হবে এটা। এই টিঙ্কুপুরের মাথায় তো চকলেট হয়ে আছে, দেখো ঢঙের বাবা রে বোন, এইদিকে মুখ করছে দেখ। ও এদিকেই আসছে। তোলে পায় না, জিভে তো স্বাদ, জিভ বার করলে সাপ পায় স্বাদ। ওরা চোখে দেখতে পায় না, না একটা চোখে দেখতে পায়। ওদের জিভে, ওদের এক চোখ কানা থাকে, দুই চোখ নয়। জল ডরার দুটো চোখই কানা। আর বাইরে আসবে না, জল খেতে এসছে। বাও জিভটা দেখো, কেমনভাবে জল খেতে আসলে দেখলে, কিন্তু আমার ওগুলো দেখে গা শিরশির করছিল। আর আমি তারপরে একটু একটু করে দেখে আর বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। আর এক একজন তো পুরো নিজের ঘরের ভেতরে ঢুকে আছে, মানে ভয়েতে কি কিসের জন্য জানি না, ওরাও টায়ার্ড হয়ে গেছে। আর এখানে পুরো ওপরটা দেখো কত সুন্দর স্ট্রাকচার দিয়ে আঁকা। আর এখানে অনেক জায়গায় কিন্তু সবকটা যে আছে এগুলোর মধ্যে সবকটাতেই সাপ আছে, আলিপুর চিড়িয়াখানার মতো না যে সাপ নেই। তো চলো ওখান থেকে বেরিয়ে এবার কুমির দেখাবো, আর তারপরে দেখাবো তোমাদেরকে কচ্ছপ। সব একই লাইনেই পাওয়া যাবে, মানে একটা জায়গা থেকে বেরিয়ে তারপরেই কিন্তু পাওয়া যাবে। আর এই দেখো বগো কুমির আছে আর নর্মাল কুমিরও আছে। বগো কুমির মানে যাদের মুখটা ছুচালো, আমরা ওটাকে বগো কুমিরই জানি। তো কে ওখানে কি নামে জানো সেটাও তোমরা কমেন্টে বলতে পারো।
তো এই দেখো আমরা একটার পর একটা কুমির দেখতে দেখতে আমরা এবার পাখির দিকে যাচ্ছি। আমরা তোমাদেরকে জ্যান্ত মানে জ্যান্তই তো জ্যান্ত কুমিরের পেছন কি এটা হলো গড়গিল্লা। আর এদি টাকা এইটা হলো জামাইবাবুর গড়গিল্লা। এখানে আমরা এবার কচ্ছপ কচ্ছপ দেখতে পাচ্ছি জলে থেকে থেকে না। এখানে কিন্তু পুরো ঘেরে সংরক্ষণ করা হয়েছে, মানে পুরো জায়গাটা পুরো ঘেরা। আমাদের আলিপুরদুয়ারেও এখন নতুন এটা তৈরি হয়েছে। তো চলো এবার কচ্ছপ দেখাই। কচ্ছপের জায়গায় পাখি কি করছে আমি জানি না, মনে হয় কচ্ছপের খাদ্য হিসাবেও ঢুকে গেছে বা ওকে দেয়া হয়েছে, কারণ ওপর থেকে তো পুরোটাই নেট দিয়ে ঘেরা। তোমরাও দেখতে পাচ্ছ যে কোনোভাবেই ঢোকা সম্ভব না। আর এগুলো বড় বড় কচ্ছপ, আর জায়গাটা এতটা সুন্দরভাবে রেখেছে, মানে পুরো প্রাকৃতিক পরিবেশ। এখানে ঘুরলে সত্যি মনটা ভালো হয়ে যায়, কিন্তু গরমকালে অতিরিক্ত গরম হবে। আর বিশুদ্ধ জলগুলো যেগুলো বাজে নোংরা জল, বিশুদ্ধ জল না নোংরা জল, সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। আর এখানে তোমাদেরকে দেখাই যে কুমিরের এখানে র্যালি মানে র্যাম্প শো চলছে। তো চলো তোমাদেরকে দেখাই কুমিরের র্যাম্প শো। সব কটা দেখ হাঁ করে, কি কিউট না? হ্যাঁ খুব কিউট। সামনে গেলে সব কটাকে দেখ কেমন একটা লাইন দিয়ে। আমি এই এদেরকে দেখো সব লাইন অনেকবারই পড়ে গেছে, আর মনে হয় না। এই সব আমরা যাচ্ছি নেড়ি ন্যাড়া ভেড়া সবাই। এই তোর বাবা এই ভিডিওটা আমি করেছি, জলহস্তি পুরো না একদম চেটে পুটে খেয়ে নেবে পেটের ওপরে বসে। এই ভিডিওটা তোর বাবাকে গিয়ে আমি দেখাবো। বাবা এখান থেকে এইটুকুই না বইতে বইতে অনেকক্ষণ নিয়ে এসছি। ব্যাস ঝামেলা শুরু ন্যানি বুড়িকে নিয়ে। তুমি হাঁটা শেখুনি কেন? একটা পাট পাট করে যেহেতু ঘোরা হয়, তো আমরা ওই জিনিসগুলো সব ঘুরে এসে লাস্টে এসে টয় ট্রেনে সব বন্ধ আছে, কারণ টয় ট্রেনের রাস্তা ঠিক নেই। এবার আমরা দেখো হিপ্পোপটেমাস। ঘুরতে আসো মা, এখানে আসো, এখানে আসো। চ চ চ। তো এটা এসেছি জলহস্তি দেখতে। তো জলহস্তিগুলো সেই কোনো মগের মুল্লুকে আছে, তাদেরকে জুম করে করে দেখাচ্ছে। আর এখানে জলটা দেখো পুরো সবুজ হয়ে গেছে ওরা থেকে থেকে। আর ওদের ওই পুপু করা পটি যেটা ওই পুরো ভাইরাল গুগলে, সেটাও কিন্তু দেখেছি আমরা। তো ওইটা তখন ভিডিও শ্যুট করা হয়নি, আমরা হেসেই যাচ্ছিলাম। আর এই যে গাছটা, এই বেগুনভেলিয়া গাছটা কিন্তু অনেক দিনের পুরনো এখানের গাছগুলো। আর এখানে এইটা কিন্তু খুব ভাইরালও হয়েছিল। যারা ফুলের মানে গার্ডেনের বাগান বলে একটা পেজ আছে, তার মধ্যে কিন্তু এই গাছটা প্রচুর ভাইরালও হয়েছিল, প্রচুর লাইক কমেন্টও ছিল। তো এই দেখো এখান থেকে আমরা বুনো, নীল, হরিণ ওগুলো দেখছি, জেব্রা দেখছি। দেখতে দেখতে আস্তে আস্তে যাচ্ছি আমরা পাখির দিকে। তো এইবার পাখি দেখে আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাব, কারণ এটাই এবার বাইরে যাবার একটা রাস্তা। তো চলো বাইরে যাই। তো ব্লগটা তো আমি প্রথমে শুরুই করিনি, তো আজকে ব্লগটা আমি শুরু করছি এই মাঝখান থেকে। তো এরপরে আমরা যখন পুরীতে যাব, আজকের দিনটা ডে 1 হবে পুরীর, যেটা নন্দনকানন টানন সব কিছু নিয়ে। এরপরে ডে 2তে আমরা কি করব, আর ডে 3তে আমরা বাড়ি ফিরবো। এই ব্লগটাও থাকবে, তো এক একটা করে থাকবে। তো চলো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি। আর এই দেখো পিছনে আমার মুখটা ফেসটা কালোই আসবে। আর আমরা এবার চলো পাখির দিকে যাব। পাখির দিকে গিয়ে এইখানে যতটা জন্তু দেখা সেরকম দেখে নিয়েছি। এবার পাখির দিকে গিয়ে তারপর আমরা যাব আমাদের বাস যেখানে আছে নন্দনকাননে, নন্দনকানন রিসর্টের পাশে। আর এই পাশের জলাশয়টা দেখাচ্ছি দেখো, এখানে কিন্তু বোটিং হয়, এখনও বন্ধ আছে বোটিং। তো চলো এবার পাখির ওগুলো দেখাই, দেখি এবার আমাদের কি লাঞ্চ হচ্ছে আজকে বাসাতে সেটাই দেখাবো। তারপর এখান থেকে আমরা কোথায় যাব সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো। না ମୁଁ ତ ଆଫ୍ରିକାରୁ ଆସିଛି ନା।
এখানে নানান প্রজাতির বক বলো, ডাক বলো, সব কিছু এখানে মানে দেখতে পেলে তোমরা। আর এই যে চত্বরটা ঢুকেছি, এখানেও অনেক রকমের পাখি দেখতে পারবে তোমরা। তো কথা না বাড়িয়ে তোমরা পাখি দেখো। এটা হলো সাদা ময়ূর, আর দেখাচ্ছি সাদা সাদা জামা পরা কাকু, যেটা খাঁচার ভেতরে উনি আটকে পড়েছেন। উনি অ্যাকচুয়ালি খাবার দিতে এসছে মোরগদের। রেড জঙ্গল, ওয়াও। সেই দূরে খাচ্ছে ওরা। হ্যালো, সাদা ময়ূর একটা দূরে আছে। আর এই ফুলের গাছগুলো এই সময় যে এত সুন্দর লাগে, সত্যি অসাধারণ। জায়গাটা দেখে মনে হবে এটা ইন্ডিয়া। তো আই লাভ নন্দনকানন দেখতে দেখতে আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, কারণ এরপরে গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে। তারপরে আমাদেরকে যেতে হবে আমাদের নতুন গন্তব্য পুরীর উদ্দেশ্যে। কিন্তু তার মধ্যে আমরা উদয়গিরি খণ্ডগিরিও দেখব, তারও এক একটা পার্ট আসবে। তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে উদয়গিরি আর খণ্ডগিরিতে ঘোরা। আর এই দেখো পুরীর স্ট্রাকচারটা এইখানটায় করা আছে, কত সুন্দর। এইবারে আমরা বাড়ির পথের দিকে রওনা দিয়ে দিয়েছি। কিন্তু এতক্ষণ আমি উল্টো দিক দিয়ে স্ট্রাকচারটা তুলছিলাম, এই সবে সামনের দিক থেকে তুলছি আমি, এতটা বুদ্ধু। আর এইটা দেখো আমাদের যে জায়গাটা বুক করা হয়েছিল, নন্দনকানন রিসর্ট। তো চলো খাওয়া দাওয়া করে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।